গরিব হও আর বড়লোক হও, বিদ্যা ছাড়া বিবেক হয় না, ধর্মও হয় না। মানুষের জীবনে বিদ্যা এক অপরিহার্য জিনিস। বিদ্যা ছাড়া জীবন ফাঁকা। এই যে তুলসীর মা, ওর বাবা পণ্ডিত মানুষ ছিল, তা ও ছেলেটা এরকম ভিক্ষা চাইবে দাঁড়ে দাঁড়ে, করো না, ব্রাহ্মণের ছেলে, একে গুরুগৃহে পড়তে পাঠাও, মানুষ ওই বাড়ি ফিরবে। ভক্তমণ্ডলী মায়েরা, যেই গুরু বর দিয়েছিলেন সেই গুরুর কাছে ছেলেটাকে নিয়ে গেল 9 বৎসরের তুলসীদাস। লীলা শেষ হয়ে যাবে, আপনারা দেখে নেন। আমরা মনে করি হরিনাম করলে আর কাঁদতে হবে না, হরিনাম করলে আর অভাব থাকবে না, হরিনাম করলে শরীর খারাপ করবে না। কতখানি ভুল জেনে রাখে না। শরীরের ধর্ম ব্যাধি হওয়া, পেটের ধর্ম খিদে লাগা, জীবনের ধর্ম দুঃখ পাওয়া। দুঃখ একটি মানুষের জীবনে অপরিহার্য সুখের দিন আনা। মানুষ যদি না জীবনে ঠকে, সে কোনোদিন জিততে পারবে না। যে ছেলেটা ফেল করে সে আর পরে ফেল করবে না। ফেল কেন হয় তার তত্ত্বটা জানা হয়ে যায়। জীবনে দুঃখ না পেলে সুখ কি জিনিস সে জানতে পারবে না। তাই মানুষের জীবনে এই সুখ দুঃখের ঢেউটা অপরিহার্য শিক্ষা দান করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমরা ভক্তের জীবনী শুনি, এ জগতের সবচাইতে দুঃখময় জীবন। কেন? এই যে সাধনার জীবন, এই যে ত্যাগের জীবন, এটা ভোগের জীবন নয়। তাই যারা সাধু হতে চাইছে, যারা সাধু হচ্ছে, এদের জীবনী পড়বে, চোখে জল আসবে। কত বড় বড় পাহাড়, দুঃখের পাহাড় পেরিয়ে তবে গোবিন্দ চরণার বিন্দে পৌঁছে যায়। বিধবা মা তুলসীর হাত ধরে শ্রী গুরুদেবের কাছে গেলে গুরুদেব বলে উঠলে, কিরে হুলসী মা, সাদা কাপড় পরে এলি যে? স্বামী মরে গেল বুঝি? আমি বলেছিলাম অনেক করে, ও শুনল না। গুরুদেব, আপনি জানতেন তোর স্বামীকে আমি অনেক করে বুঝিয়েছিলাম, তোর স্বামী বুঝল না, তাই 3 দিনের জ্বরে মারা গেল। এখন তুই এলি কেন? এই ছেলেটাকে রাখতে হবে গুরুদেব, একে মানুষের মতো মানুষ করতে হবে। এটা কারখানা নয় রে, যে যা চাইবে তাই হয়ে যাবে। চেষ্টা করব, যদি তার ভাগ্যে থাকে, স্বীকৃতি থাকে, তবে 10-এর 1জন হয়ে উঠবে, ইতে কোনো সন্দেহ নেই। তার জন্য তোমাকেও কষ্ট পেতে হবে। ছেলেটার বয়স কত বললো? বাবা, আপনারা ঘুমাননি, মনে রেখেছেন? 9 বৎসর। আরো 10 বৎসর অপেক্ষা করতে হবে। 10 বছর তুমি ছেলের মুখ দেখতে পাবে না। 10 বছর হয়ে গেলে আমি নিজেই তাকে বাড়ি পাঠিয়ে দেব। কি গো, পারবে তো? আমাকে পারতেই হবে, ছেলের কল্যাণের জন্য আমাকে পারতেই হবে। তুলসীকে গুরুগৃহে রেখে মা চলে এলেন। মা কিন্তু পড়াশুনো জানে না। 10 বৎসর মাটির দেওয়ালে কেবল দাগ দিয়ে দিয়ে দিন গুনে ছেলে কবে আসবে। আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, গগন হতে চাঁদ নেমেছে বলি হাতি যায়। গৌর হরিব, আজ কি আনন্দের সীমানা,
কি আনন্দের সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই। 10 বছর কেটে গেল, 10 আর 9, 19 বছরের ছেলে হয়ে গেল। তুলসীদাস পণ্ডিত হয়ে গেল, গ্রন্থ লিখল যার নাম হচ্ছে দোহাবলী। সে গ্রন্থ লিখে এখন বাড়ি আসতে চাইছে। গুরুদেব বলল, যা বাড়ি যা, গিয়ে পণ্ডিতগিরি কর, লোককে শিক্ষা দান কর, হরিনাম দান কর, বাড়ি যা তুলসী। গুরুদেবকে প্রণাম করে তুলসী বাড়ি ফিরছে। আজকে স্টাইল আলাদা। সেদিন ছেঁড়া জামা পরে গুরুগৃহে গিয়েছিল, আজকে পাটের ধুতি পরে বাড়ি ফিরছে। ডে 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 ডে। একবারে পূর্ণ যুবক, চুলটা এত দূর নেবে গেছে, একবার সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুর মতো দেখতে, অপূর্ব একটা পাটের ওড়না গায়ে দিয়েছে, আর ধুতির কাঁচাটাকে এরকম ধরে নিয়ে যাচ্ছে। যেই দেখছে সেই বলছে, তুমি কি দেবতা না কি গো? ও ঠাকুমা, আমি তুলসী। তুলসী, তুমি আমাদের সেই তুলসী, তুলসীর বেটা? আরে কি আশ্চর্য! একবার আমাদের বাড়িতে এসো না, একটু পদধূলি দাও না। বলছে, ঠাকুমা যাবো, বাড়িতে যাবো, যাবো, তবে ঠাকুমা আপনার কথা রাখবো, আমি যাব, তবে আগে আমার মাকে একটু প্রণাম করে আসি, তারপর আপনার বাড়ি যাবো। আজ কি আনন্দের যত কুমারী মেয়েরা ছিল সকলেই এত সুন্দর দেখতে, তার উপরে আবার বিদ্বান, চলার স্টাইলটাই আলাদা। এখানেও ঢেউ লেগে গেছে। হ্যাঁ, এই যে এখন সব চুলের কাটিং বেরিয়েছে দেখেছো? ছেলেরা যে চুলের কাটিং, এই দুধারে নাই, এই সব, তাতেই আবার 3-4টা কালার দিয়ে 2 লাখ টাকার মোটর বাইক নিয়ে হুশ করে চলে যায়। আর পাড়ার কুমারী মেয়েরা তো ফিট লেগে পড়ে যায়, বলে আমার ভাগ্যে শিখে ছিল না, গাড়ির টায়ার ফাস্ট হলো না, এইখানেই থেমে গেলে আমি গুড়িয়ে নিতাম। এ মেয়েরা জানেনি, ওরে চুলে কিচ্ছু নাই রে, ওই যে চুলের কাটিং করেছে, নিজে তো রোজগার করে না, ও তো বাবার টাকায় চুল কেটেছে, বাবার টাকায় মোটর সাইকেল, আর এরা তাকে রেখেই ফিট লেগে যায়। এরাই তো সেই মোটর সাইকেলে চড়ে পুরুত করে কলেজ থেকে পালিয়ে যায়, বাবা মা কান্না কান্না করে, এরা বলে আমি দেবতা পেয়ে গেছি। তারপরে দিন 15 বাদে জানতে পারলো ও গাড়ি ওর নয়, ও কিচ্ছু করেনি, শুধু সিগারেট ফুকন্তি। না, এবার ডিভোর্স পেপার জোগাড় কর। ওরে হতভাগী রে, এসব দেখে কেউ পড়ে রে? জামা কাপড় পরা যায়, স্টাইল মারা যায়, জীবনটা ওটা নয়।